তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নতুন একটি ঘূর্ণিঝড়, যার জেরে কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং ব্যাপক হারে কিন্তু একটা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে, কবে কোথায় ল্যান্ডফল করবে, কোথায় কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং এই মুহূর্তে যদি দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন এর গতিবেগ থাকছে প্রায় 113, 14, 15 কিন্তু আমরা এরকম একটা গতিবেগ কিন্তু দেখতে পাচ্ছি। এই গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়তে পারে। তো আমরা প্রথম থেকে দেখে নেব এটা কবে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে এবং এটা কোথায় আছড়ে পড়বে, এর ল্যান্ডফল কোথায় একটু দেখিয়ে দেবো। দেখুন আমার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দেখুন বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটি কিন্তু একদম পরিষ্কার, এই মুহূর্তে কিছু নেই। আমরা দেখছি 22 তারিখ ভোর 3টার দিকে। যদি সময়টা একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় আপনারা বুঝতে পারবেন যে এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে। দেখুন ইতিমধ্যে কিন্তু এই ধার থেকে একটা ব্যাপক হারে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রের মধ্যে এবং ম্যাক্সিমাম গতি আমরা দেখতে পাচ্ছি 70 কিলোমিটার। যদি সময়টা একটু প্লে করে দিই, তো দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে গতি, মানে এই যে সাগরের মধ্যে যেই ঝড়টি বইছে, কিন্তু আস্তে আস্তে এটি আরও শক্তি হচ্ছে এবং এখানটায় দেখুন একটা কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। এই জায়গাটা লক্ষ্য করুন, একটা কিন্তু ঘূর্ণাবর্ত মানে তৈরি হয়ে গেছে এবং এই শ্রীলঙ্কার দিকেও কিন্তু একটা ব্যাপক হারে একটা ঝড় বয়ে চলেছে। দেখুন সেখানে যদি দেখিয়ে দিই আপনাদেরকে, ম্যাক্সিমাম কিন্তু 63 কিলোমিটার বেগে কিন্তু শ্রীলঙ্কার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখে নেব যে পরবর্তী সময় এটা কী হয়, কোন দিকে বাড়ে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুক্রবার দুপুর 1টার দিকে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে এবং এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় শক্তি। তো সময়টা যদি একটু প্লে করে দিই, তো আমরা যদি সন্ধ্যের দিকে দেখে নিই, তো দেখুন সন্ধ্যা না রাত্রি 8টার দিকে। তো এই মুহূর্তে এর গতিবেগ যদি আমরা একটু দেখে দিই আপনাদেরকে, দেখুন এই মুহূর্তে আমরা গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 70-এ কিন্তু কাছাকাছি একটা গতিবেগ রয়ে গেছে এবং এই দিকটা যদি দেখি, তো 70-73 কিন্তু এরকম একটা গতিবেগ রয়েছে এই ঘূর্ণিঝড়ে। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং আপনাদের একটু বুঝতে একটু সুবিধা হবে। সময়টা একটু প্লে করে দিই, তো দেখুন এটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে মুম্বাই বেলাগাভি এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক হারে একটা ঝড় চলবে, যেমন তার সঙ্গে কিন্তু একটা বৃষ্টিও কিন্তু হবে একটা ব্যাপক হারে। এবং আমরা যদি রাত্রি 12টার সময় দেখি, সেখানে কিন্তু খুব একটা গতি বাড়েনি, মোটামুটি 76 কিলোমিটার গতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যদি সময়টাকে আরেকটু প্লে করে দেওয়া হয়, তো দেখুন বন্ধুরা এটি কিন্তু পরবর্তী সময় আরও ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে এবং আমরা যদি 24 তারিখ সকাল 11টার সময় যদি দেখে নিই, তো এই মুহূর্তে দেখুন এরকম গতি আমরা দেখতে পাচ্ছি 108 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এরকম একটা গতি আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন এখানে 108 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু একটা গতি উঠে গিয়েছে এবং এটা দেখার পালা যে এটা কোথায় ল্যান্ডফল করতে পারে। এই সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে গুজরাটের দিকে যেতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গুজরাট মেদাবাদ এই অঞ্চলের দিকে কিন্তু যেতে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যদি গতি আমরা দেখি, তো 115 কিলোমিটার গতি কিন্তু উঠে গিয়েছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা গুজরাটের দিকে যাচ্ছে, যার জেরে কিন্তু এই জায়গাটাতে মুম্বাই বেলাগাভি গুজরাটের সাইডে কিন্তু এই জায়গাটা কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 108 এরকম কিন্তু একটা গতি থাকছে, খুব একটা গতি কিন্তু আরও বাড়েনি। তো বন্ধুরা বুঝতেই পারছেন সমুদ্রের মাঝে যদি আমরা দেখে নিই, তো সেখানে কিন্তু 70-77 কিন্তু একটা কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে আরব সাগরের মধ্যে। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, তো দেখুন একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণিঝড় শক্তি, এটা কিন্তু আবারও আরব সাগরের মধ্যে কিন্তু ঘুরে আসছে। দেখুন এটা কিন্তু এই জায়গা দিয়ে গেছে এবং এই জায়গা দিয়ে হয়ে গুজরাটের সাইডে হয়ে কিন্তু এটা আবার এই দিকে ফিরে আসছে। তো এটার দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ওমানের সাইডে চলে যাচ্ছে এবং এই জায়গাটায় দেখুন বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ সকাল 10টার সময় এবং এই জায়গাটাকে একটু লক্ষ্য করুন, দেখুন এখানেও কিন্তু একটা ভয়ানক ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় শক্তি। এটা কিন্তু যাচ্ছে সরাসরি দক্ষিণবঙ্গের উপর কিন্তু ল্যান্ডফল করছে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা যদি দেখে নিই, এই মুহূর্তে এটা কিন্তু একটা ঘূর্ণাবর্ত রূপ নিয়ে নিয়েছে আস্তে আস্তে এবং এই মুহূর্তে আমরা যদি আর বঙ্গোপসাগর যদি দেখে নিই, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 80 কিলোমিটার বেগে কিন্তু একটা ঝড় বয়ে চলেছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু একটা ব্যাপক হারে কিন্তু একটা ঝড় বয়ে চলেছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো আমরা কিন্তু সময়ের সাথে সাথে আমরা কিন্তু বুঝতে পারবো এটা কোথায় আছড়ে পড়বে, কতটা গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়তে পারে। তার সঙ্গে কিন্তু দেখুন বন্ধুরা এখানে মায়ানমারের সাইডটা এবং এইদিকে বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে যদি আমরা সময়টাকে একটু স্টপ করে দিই এবং এর গতিবেগকে যদি একটু মেপে নিই, দেখুন বন্ধুরা এটা কিন্তু 70-71 কিন্তু একটা গতিবেগ উঠে গেছে
কোথাও কোথাও কিন্তু 81-82 কিন্তু এরকম কিলোমিটার বেগে একটা ঝড় বয়ে চলেছে। যদি সময়টা একটু প্লে করে দিই তো আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু ব্যাপক হারে একটা ঝড় বয়ে চলেছে। 70-80 এরকম কিন্তু একটা গতিবেগ নিয়ে ঝড় বয়ে চলেছে। এবং যদি দক্ষিণবঙ্গটা দেখে দিই, দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা ঝড় বয়ে নেই, তবে এই জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আপনাদেরকে বৃষ্টি মনোযোগ দেখিয়ে দেবো কোথায় কতটা হারে বৃষ্টি হতে পারে। চলুন সময়টা একটু প্লে করে দিই এবং লাস্ট আমরা 30 তারিখ পর্যন্ত যদি দেখে নিই তো আমরা আপনার কাছে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এটি দেখুন কোথায় আছড়ে পড়ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখ দুপুর 12টার সময় দেখি তো দেখুন এর যে প্রভাব, এর প্রভাব কিন্তু বেশিরভাগ ঝড়ের প্রভাব সেটা পড়বে কিন্তু চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া এই অঞ্চলটিতে করে কিন্তু একটা বেশি প্রভাব পড়বে। মানে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা প্রভাবটা একটু বেশি পড়বে। তাছাড়া আমরা যদি দক্ষিণবঙ্গটা দেখে নিই তো দেখুন বন্ধু, দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম আর কিন্তু ঝড়ের কোনো গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না। ওই 45-50 এরকম কিন্তু একটা কিলোমিটার বেগ নিয়ে কিন্তু ঝড়টা বইবে বা ঝোড়ো হাওয়া যেটাকে বলে। যে সময়টা একটু প্লে করে দিই তো দেখুন ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু এগাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 29 তারিখ দুপুর 11টার সময় কিন্তু এটা কলকাতার উপর পুরোপুরিভাবে কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে, যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই লাস্ট 30 তারিখ পর্যন্ত যদি দেখে নিই তো এর যে গতি কিন্তু খুব একটা বন্ধুরা গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের ওপর, কিন্তু এর যে প্রভাব কিন্তু বাংলাদেশের ওপর বেশি পড়বে ঝড়ের প্রভাবটা। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ জুড়ে 3 বঙ্গে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি হবে। আমার লাস্ট আরেকটু সময়টা প্লে করে দেবো, পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু লাস্ট যে আপডেট সেই আপডেট অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি কলকাতার উপরে কিন্তু আছড়ে পড়ছে, ল্যান্ডফল করছে, যার জন্য কিন্তু বৃষ্টিটা ব্যাপক হারে হবে কলকাতার মধ্যে। তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পেলাম না, শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম এবং কলাপাড়ার এই অঞ্চলটিতে। তো আমরা একটু বৃষ্টি মোড়ে যাবো এবং যে দেখে দেবো কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন বন্ধুরা, বৃষ্টির আবার দেখুন কী হারে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশের যে পুরো ম্যাপ রয়েছে সেই ম্যাপটি কিন্তু সম্পূর্ণ বৃষ্টিতে ছেয়ে গেছে, মানে পুরোটি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বালেশ্বর, কামাখ্যানগর, ভুবনেশ্বর, সম্বলপুর, এদিকে থাকছে জামশেদপুর, রাঁচি, খড়গপুর, কলকাতা, যদি আরেকটু ভিতরে যায় চন্দননগর, আরামবাগ, কলকাতা। তো আমরা যদি ম্যাক্সিমাম বৃষ্টিটা দেখে নিই দক্ষিণবঙ্গের ওপর, তো আমরা দেখতে পাচ্ছি 9 মিলিমিটারের মতো একটা বৃষ্টি থাকছে। শুক্রবার 30 তারিখের দুপুর 11টার সময় যদি সময়টা আরেকটু পেছিয়ে আনি, যদি আমরা সকাল 11টার সময় দেখে নিই তো সকাল 11টার সময় দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বরে এই সাইডে করে, ভরদুয়ারের সাইডে করে দেখুন এখানে থাকছে 21 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা থাকছে এবং সকাল 11টার সময় শুক্রবার মালদা সাইডে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি চলবে। তার সঙ্গে উপরের দিকে যে জেলাগুলো যে আমরা দেখে নিই উত্তরবঙ্গে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তো 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 2 দিনাজপুরে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি চলবে। এবং যদি সময়টাকে আমরা আরেকটু পেছিয়ে আনি বন্ধুরা, দেখুন পরবর্তী সময় এখানে কী দেখা যায়। তো আমরা বৃষ্টিটা কবে থেকে আসে আমি দেখতে পাচ্ছি, আমরা দেখে নেবো বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হয়। যদি একটু পেছিয়ে আনি তো দেখুন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা চলবে, তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে যে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি আরম্ভ সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা দেখুন 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ সকাল 10টার দিক থেকে কিন্তু কলকাতার সাইডে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। যেমন কোলাঘাট, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, শ্যামনগর, সাতক্ষীরা, আরামবাগ, তার সঙ্গে চন্দননগর, শান্তিপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি চলবে। তার সঙ্গে এদিকে দেখুন খুলনা, যশোর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং এদিকে থাকছে মহেশখালী, এদিকে থাকছে চট্টগ্রাম, এগুলো কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে 28 তারিখ সকাল 10টার পর থেকে। তো 28 তারিখ সকাল 10টার পর থেকে কিন্তু প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি চলবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে।